সীমান্ত হত্যা এবং অসম চুক্তি সংশোধন সহ দুই দেশের সীমান্তে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে বাংলাদেশ। আগামী 17 ফেব্রুয়ারি দিল্লিতে 3 দিনব্যাপী সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে বিষয়গুলো। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারি 17 থেকে 20 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশ ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের কৌশল নির্ধারণে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে তিনি বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি, এগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পিলার স্থাপন নিয়ে সরকারের অবস্থানের কথাও জানান তিনি। সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা, সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয়, এ ব্যাপারে আলোচনা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অবৈধ বসবাসরত ভারতীয় নাগরিকদের পাশাপাশি দেশটির সাথে দ্বিপাক্ষিক অসম চুক্তির পুনঃসংশোধন নিয়েও সীমান্ত সম্মেলনে আলোচনা হবে। যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে। তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। জানান, দ্বিপাক্ষিক যে কোনো বিষয়ে বাংলাদেশের অবস্থান হবে পরিষ্কার, ছাড় দেওয়া হবে না স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।